নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আচ্ছা, আজকে যার ভিডিও নিয়ে গসিপ হবে সে হচ্ছে আমাদের মধুরানী। আবার কি মধুরানী কন্টেন্ট দেবে না এরকম হয়? মানে 30 দিনের মধ্যে তুমি 25 দিন কন্টেন্ট পেয়ে যাবে মধুরানীর ভিডিওর থেকে। তো চলো, আজকেও সেই রকমই একটা ভিডিও মধুরানী দিয়েছে। তো কি আজকে হচ্ছে শরীর খারাপের ভ্লগ, ঠিক আছে? তো দুপুরবেলা 12টা 12:30টার থেকে বোধহয় ভিডিও করা শুরু করেছে। তো এখন হচ্ছে মানে ওই ঘরটা মানে হচ্ছে ওর মানে নতুন বর, বুঝতে পেরেছো? মানুষ মানে নতুন বিয়ে হওয়ার পরে বউরা যেরকম বরদের আর কি কাজ মানে কাজছাড়া করতে চায় না, বা বরেরা যেরকম চোখে হারায় বউদের, বুঝতেই তো পারছো। তো মন্ধুরানীর হয়েছে সেই অবস্থা। বড় ঘরটা ছেড়ে এখন ওই লাইট জ্বলছে ঝাড়বাতির থেকে লাইট জ্বলে ওই নিচে, ওইখানে নিচে না সোফায় বসেছিল, যাই হোক হবে কিছু একটা, ওই সোফায় বসে তারপরে হচ্ছে এখন ভিডিও এডিট করতে হচ্ছে, বুঝতে পেরেছো? না হলে আগে ভিডিও এডিট করার জন্য হয় ওপরের ঘরে শুনতাম, ওপরের ঘরে গিয়ে তারপরে মানে ঠান্ডাতে আর কি, ঠান্ডা মানে হচ্ছে মানে চেঁচামেচি কম হবে সেই হিসাবে বলছি, সেখানে গিয়ে ভিডিও এডিট করতো। এখন হচ্ছে ওই ঘর ছেড়ে বেরোতেই পারছে না মন্দুরানী, ওই ঘরের প্রেমে পড়ে গেছে। হ্যাঁ, মানে ওই আলোতে ভিডিও কাঁপছে, ওই আলো নিতে পারছে না, মানে ক্যামেরা আরও আলো চাইছে, কিন্তু ওর হবে না। ওই আলো জ্বালিয়েই ওকে ভিডিও করতে হবে, ক্যামেরা করতে হবে, মুখটা পুরো কালো ভূতের মতন দেখাচ্ছে তাতেই ওকে ক্যামেরা করতে হবে। তো যাই হোক, এই সমস্ত চলবে দুদিন জাস্ট ওয়েট করো, আবার সমস্ত কিছু নর্মাল হয়ে যাবে। 2 দিন এই ন্যাকামোটা একটু দেখে নাও, তারপরে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি দেখলাম, সকাল সকাল সমস্ত কিছু কমপ্লিট, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কি করবে? তারপরে হচ্ছে এখন তো আর কিছু কাজ করার নেই, তার জন্য হটস্টার এখন হয়েছে হটস্টার। তো হটস্টার চালিয়ে কি দেখা হবে? ওয়েব সিরিজ বা ওই সমস্তই, বা কোনো মুভি। তো প্যাক লাগিয়েছে, প্যাক, বুঝতে পেরেছো? প্যাক লাগিয়েছে, 1 মাসের প্যাক লাগিয়েছে। তো 1 মাসের প্যাক নষ্ট হয়ে যাবে, তো তার জন্য 1 মাসের মধ্যে এই প্যাকটা শেষ হওয়ার আগে যা কিছু আছে মোটামুটি সমস্ত কিছু দেখে শেষ করে ফেলতে হবে। হ্যাঁ, হটস্টারের বাবারে, না হলে প্যাকটা শেষ হয়ে যাওয়ার পরে আর কিছু দেখতে পারি না। আমি সত্যি মাইরি, সত্যি মাইরি, বিশ্বাস করো। মানে ওই যে মানুষ বলতো না যে একটা প্রবাদ আছে না যে ওই গাড়ি ঘোড়া চড়ে না, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। হ্যাঁ, তো আজকালকার এই ডেটে তার কোনো মূল্য নেই। মানে পড়াশোনা না করেও তুমি গাড়ি ঘোড়া চড়তে পারবে, মাস গেলে 2 লাখ 3 লাখ টাকা বাড়িতে ঢুকবে। এইরকমও আজকালকার দিনে মানে দিন চলে এসেছে যে তুমি পড়াশোনা না করেই এইভাবে ইনকাম করে তুমি রোজগার করতে পারবে। জিনিসটা খারাপ নয়, আমি সেইটা বলছি না, আবার খারাপও আছে। হ্যাঁ, মানুষ যদি এত সহজে এত মানে কী বলবো, রোজগার করার সুযোগ পেয়ে যায়, তাহলে মানুষ পড়াশোনার মূল্যটা আর সেইভাবে দেবে না, পড়াশোনার আর মূল্যটা থাকবে না, তাই না? তো যদিও এগুলো অনিশ্চিত একটা প্রফেশন, এই প্রফেশনের তো কোনো নিশ্চয়তা নেই, আজ আছে কাল নাও থাকতে পারে। ওই দেশের সাথে কিছু হলো আমাদের দেশের, ব্যাস হয়ে গেল সব বন্ধ। এইসব তো চলতেই থাকবে। মানে পিষবে কারা? পিষবে হচ্ছে সাধারণ মানুষরা। হ্যাঁ, বড় লোকদের কিচ্ছু হবে না, বড় বড় বিজনেসম্যানদের কিচ্ছু হবে না, যারা সাধারণ মানুষ তারাই সবসময় পেশে। তো যাই হোক, তারপরে কোথায় ছিলাম? তারপরে হচ্ছে পেয়েছে একটা মুভি বার করেছে, খাওয়া দাওয়া করে তারপরে একটা মুভি বার করেছে, দুপুর বোধহয় 2টো কি 3টের থেকে দেখা শুরু করেছে, ধুরন্ধর। ঠিক আছে, ধুরন্ধর দেখেছে কটা পর্যন্ত? 6টা পর্যন্ত। বাপরে বাপ! তারপরে কি বলছে, ঘর অন্ধকার করে দেখছিলাম, তো চোখে প্রচুর প্রেশার পড়েছে। আমি নিজেই মানে এইরকম করে ফেললাম, আমি নিজেই আমার এই মাথা ব্যথার জন্য আমি নিজেই দায়ী। তারপরে কি করলো, ওই তো আছে শোকেসের মধ্যে তো রাখাই থাকে ওই একখানা, ওটা খেয়ে নেবে, তারপরে ব্যাস, তারপরে 10 মিনিটের মধ্যে সুস্থ হয়ে যাব, আবার কি, জাস্ট ওটা খেয়ে নেব। তো তার জন্য আবার মানে ঘরে লাইট জ্বালানোরই বা কী দরকার? আবার হচ্ছে ওই 3টে থেকে 6টা 3 ঘন্টা ওইভাবে মানে আমি কেনই বা তাকিয়ে থাকবো না? হ্যাঁ, আমি তাকিয়ে থাকবো 3 ঘন্টা, তাকিয়ে তাকিয়ে দেখবো ঘর অন্ধকার করে, তারপরে একখানা খেয়ে নেবো, তাহলেই তো মিটে গেল। আচ্ছা, তো তারপরে বলছে যে একদম পছন্দ হয়নি। বিশ্বাস করো, এই কমেন্ট মানে এই কথাটা বলার পরে ওর কমেন্ট বক্স দেখলাম তো, যে তুমি কি মানুষ, তোমার ধুরন্ধর পছন্দ হয়নি? হ্যাঁ, তোমাকে 100তে 30 দেওয়া উচিত, তুমি ধুরন্ধরকে 100তে 30 নাম্বার দিচ্ছ, তোমাকে দেওয়া উচিত। হ্যাঁ, তুমি কি মানুষ যে তোমার ধুরন্ধর পছন্দ হয়নি?
মানে আমিও না দেখেছিলাম ধুরন্ধর, বিশ্বাস করো। মানে আগেরটা, আবার 2 বেরিয়েছে না একটা, আমি মানে প্রথমটা না দেখলে 2 এরটা বুঝতে পারবো না, তার জন্য ওই প্রথমটা দেখেছিলাম। বিশ্বাস করো মানে আমি বোধহয় 40-45 মিনিট মতন দেখেছি। হ্যাঁ, আমার মাথা মুন্ডু আমার সব মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। আমি তারপরে মানে কোনো ইয়েই পাচ্ছি না, মানে কোনো কী বলবো, একটা মানে বুঝতেই পারছি না তা কি, মানে আমার সেটা কি ভালো লাগে? মানুষ যদি বুঝতে পারে মুভিটা দেখে, তাহলে না হয় তার পছন্দ হয়, একটা ইন্টারেস্ট জাগে দেখতে। তো আমি সত্যি কথা আমি বুঝতেও পারিনি, আর আমার ইন্টারেস্টও জাগেনি। ওই 45 মিনিট হওয়ার পরে তারপরে হচ্ছে তোমার আর দেখিনি, আর হচ্ছে ওটা খোলাও হয়নি। তারপরে হটস্টারে তো আবার বেশি দিন ডাউনলোড করে মানে দেখাও যায় না, ওটা আবার এক্সপায়ার হয়ে গেছে, তারপরে ডিলিট করে দিয়েছি। আমারও পছন্দ হয়নি, বিশ্বাস করো। মানে ওই না বুঝলে পছন্দ কী করে হবে, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, মন্দুরানিও দেখলাম আমার মতনই পাবলিক বেরোলো। তো যাই হোক, তারপরে কি 6টার সময় চাটা করলো, চাটা খেলো, খেয়ে দিয়ে তারপরে 6:30টার সময় রেডি হয়ে গেল। কারণ চলে এসেছে তো, মেয়েকে দেখার জন্য তো চলে এসেছে। তো তারপরে কী করবে, শরীরটা ভালো লাগছে না তো, তার জন্য বেরোবে গায়ে হাওয়া লাগাতে, বাইরের হাওয়াটা লাগাবে, একটু লোকজন দেখবে, একটু পরিবেশটা দেখবে, তাহলেই ভালো হয়ে একদম সুস্থ হয়ে ফিরবে। বিশ্বাস করে আমাদের যখন শরীর খারাপ থাকে না, নর্মাল মানুষের কথা বলছি, হ্যাঁ, আমাদের না বলে আমি নর্মাল মানুষের কথা বলি, স্বাভাবিক মানুষের যখন শরীর খারাপ থাকে, তখন না ইচ্ছা করে না যে সেজে গুজে আবার ড্রেস পাল্টে আবার বাইরে বেরোবো, বেরিয়ে আবার ঘুরে আসবো। হ্যাঁ, মানে সেটা তো আরও মনে হবে যে শরীরের ধকল, মনে হবে যে সেই সময় যে না ধুর বাড়িতে থাকি, একটু শুয়ে থাকি, বসে থাকি, কি একটু মানে টিভি দেখি, কি একটু ফোনটা ঘাঁটি, এক নাগাড়ে নয় তা বলে, হ্যাঁ, কি একটু ওপরে গিয়ে একটু হাঁটি, কত কিছু করার আছে তাই না, বা একটু ওর তো অপশান রয়েছেই, ননদের সাথে গিয়ে গল্প করে আসি। মানুষ কী করে, এই সমস্ত করে। ওর বাবা সেই সমস্ত না, ওর শরীর খারাপ করলে কি হবে, ওকে সেজে গুজে তারপরে বাইরে বেরিয়ে বাইরের হাওয়া লাগিয়ে আসতে হবে। তাই এখন তো আবার বাইরের হাওয়াও লাগে না, গাড়িতে উঠবে, ওই কাঁচ বন্ধ করবে, এসি চলবে। হ্যাঁ, এখন তো মানে সেটাও লাগে না যে বাড়ির বাইরের হাওয়া খেয়ে যে একটু মনটা ভালো করে আসবে, এখন তো সেটাও না, তাই না? বলছে এই বাড়ির থেকে গ্যারেজ দেখা যায় না, বাড়ির থেকে গ্যারেজ না, ওটা বোধহয় ওই প্রথমে যেই বাড়িতে রাখতো সেই বাড়িটাতে ওই গাড়িটা দেখা যেত, কিন্তু এখন যেখানে গাড়িটা নিয়ে মানে গ্যারেজ নিয়েছে, সেটা বাড়ি থেকে দেখা যায় না, সেটা একটু হেঁটে যেতে হয়। তো বলছে ওই 2 মিনিটের রাস্তায় হেঁটে যেতে পারবে না। তাহলে ভাবো, তার শরীর নিতে পারছে না, তাও তাকে বেরোতে হবে। তো বেরিয়ে কি বললে, 1 ঘন্টার মধ্যে চলে আসবো। এদিকে টিচার বোধহয় 6টার সময় ঢোকে নাকি, 6টায় না 6:30টায় পড়াতে আসে, যাই হোক হবে কিছু একটা। 6টায় যদি পড়াতে আসে, কতক্ষণ পড়াবে, কতক্ষণ, বড় জোর 8টা, তাই না? 2 ঘন্টাও পড়ায় না, 1.5 ঘন্টা মিনিমাম, মানে 1.5 ঘন্টাই মোটামুটি পড়ায়। তো যাই হোক, মানে এমনি টিচারদের কথা বলছি, এবার ওর টিচার জানি না কতক্ষণ পড়ায়, হয়তো 2 ঘন্টা পড়ায়। তো এই ঘুরে আসবে, মানে একটু জাস্ট গায়ে হাওয়া লাগিয়ে আসবে 1 ঘন্টা। তো 1 ঘন্টা গায়ে হাওয়া লাগিয়ে কোথায় চলে গেল, শান্তিপুর চলে গেল। শান্তিপুর কিন্তু কম দূর নয়, রানাঘাট থেকে শান্তিপুর যতই গাড়িতে হোক আর যাই হোক, ভালোই কিন্তু দূরত্ব, মোটামুটি 0.5 ঘন্টা তো লাগবেই, গাড়িতে 0.5 ঘন্টা তার ওপরেও লাগতে পারে। তো চলে গেল সেইখানে, গিয়ে আবার সেই কোন দোকান থেকে চা খেলো। তো বেরোতে পর্যন্ত পারছে না, যে বাইরে বেরিয়ে একটু বসে একটু চা খাবে, সেটা না, মানে ওই গাড়িতে বাড়ির থেকে গাড়িতে উঠেছে, আবার বাড়ির সামনে গিয়ে ওই গাড়িতে নামবে, বুঝতে পেরেছো, এটা হচ্ছে ঘোরা। তো যখন চাটা দিতে যাচ্ছিল মন্দুরানির বর, হ্যাঁ, ওমা ওটা কী দেখলাম, মানে ঠিক দেখলাম তো, মানে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যতটুকু বোঝা গেল তাতে তো মনে হলো গাড়ির সাইডটা একেবারে গেছে, একেবারে চেপটে, একেবারে চিড়ে চ্যাপ্টা করে ফেলেছে গাড়ির পেছনটা। একটু দেখো ভালো করে, আমি দিয়ে দেবো, আমি থাম্বনেলে দিয়ে দেবো। গাড়িটা মানে 6 লাখ টাকার গাড়ি দিয়েছে শেষ করে, মানে এইটা এখন চেঞ্জ করতে যাক, এটা চেঞ্জ করতে বোধহয় 8-10 হাজার টাকা তো বোধহয় চেঞ্জ করতে নিয়ে নেবে, ওইটা ঠিকঠাক করতে। পুরো টেপিয়ে ফেলেছে, মানে ট্যাপ খাইয়ে ফেলেছে পেছনটা। এর জন্য বলে যে কখনোই নতুন গাড়ি কিনে কখনো শিখতে নেই গাড়ি চালানো। গাড়ি চালানো সবসময় শিখতে হয় পুরনো গাড়ি কিনে, গাড়ি চালানো শিখে ভালো করে হাত সেট করে নিয়ে তারপরে নতুন গাড়ি কিনতে হয়। আবার বলছে এলটা এবার তুলে দিতে হবে। হ্যাঁ, এখন তো চালানো শিখে গেছে, তো এলটা এখন তুলে দিতে হবে নাকি, ভাবো। আমি দেখে নেই যে নতুন গাড়ি কিনলো, গাড়িটাকে ওরকম চিড়ে চিড়ে চ্যাপ্টা করে দিয়েছে। তারপরে ওই রকম ডিপ কালারের গাড়ি, ওরকম ডিপ কালারের গাড়ি যদি আরও ট্যাপাটোপা হয়ে থাকে, আরও মানে ওটা চোখে বাধে বেশি। তো যাই হোক, বড়লোক মানুষ, 10,000 টাকা দিয়ে হচ্ছে আবার ঠিকঠাক করিয়ে নিতে কোনো ব্যাপারই না ওদের কাছে।
তো তারপরে হচ্ছে বর একটু ব্লগ করে দিল, ঠিক আছে, একটু একটু ক্যামেরার সামনে এসে, মানে ক্যামেরা দেখলে কেন এইরকম করতে হয়, মানে নর্মালি ভিডিও বানানো যায় না? হ্যাঁ, মানে কেন এরকম 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 এইগুলো কেন ভাই? বড্ড মানে বিরক্ত লাগে, মানে এগুলো মনে হয় কি যেন ওই ভাব নিচ্ছে। তো যাই হোক, তো তারপরে 7:30 বাজে তখনও পর্যন্ত চায়ের দোকানে বসে তারা চা খাচ্ছে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে কি দেখলাম, রোম্যান্টিক রোম্যান্টিক মন্দুরানী মানেই হচ্ছে রোম্যান্টিক রোম্যান্স, আর রোম্যান্স মানেই হচ্ছে মন্দুরানী, ঠিক আছে। মানে রোম্যান্স বললেই কার কথা মনে পড়বে? রোম্যান্স বললেই মন্দুরানীর কথা মনে পড়বে, মন্দুরানীকে বললেই রোম্যান্সের কথা মনে পড়বে, ঠিক আছে। বিষয়টা একদম ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ওই বৃষ্টি লাভ ইউ, মানে বেশ ভালো ভালো এই জিনিসগুলো ভালো, এই জিনিস থাকাটা ভালো। প্রেমটা জিইয়ে রাখা, সম্পর্কে রোম্যান্সটাকে রাখা, সম্পর্কে সেই ওই চার্মটাকে বজায় রাখা দরকার। তো সেখানে মন্দুরানীর বর আমাদেরকে কি বলছে, এটা এরকম কেন হলো বলো তো? এরকম মানে মানে কী বলে ওটাকে, মানে বাষ্প, বারে ইংরেজিটা বলো না, মনে পড়ছে না। যাই হোক, ওরকম ওরকম কেন হয়েছে? ঘর মানে ঘরে বলছি, ওই গাড়িতে এসি চালানো তো, তার জন্য এই রকম হয়েছে। ও মাই গড, বিশ্বাস করো, আমাদের নাই তো, আমাদের গাড়িও নাই, আমাদের এসি গাড়ি তো দূরের কথা, বাড়িতেই এসি নাই, তা আবার গাড়িতে এসি, হ্যাঁ। তো বিশ্বাস করো, আমরা জানতাম না। সত্যি তুমি জানালে আমাদের এই যে একটা জ্ঞান হলো, মানে একটা মানে কি বলবো, নিজের জ্ঞানের ভাণ্ডারটা সমৃদ্ধ হলো, যে ওই রকম হয়, কারণ ওইটা গাড়ির এসির জন্য ওইটা ওরকম হয়। তারপরে ওই রকমভাবে লেখা যায় যে বউ তারপরে লিখে দেবে যে লাভ ইউ, হ্যাঁ, বুঝতে পেরেছো? তো থ্যাংক ইউ, তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে, এই জিনিসটা আমাদেরকে জানানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে 7:30টার সময় তো বসে চা খাচ্ছিল। তারপরে কখন বাড়িতে এসেছে ভাবো, বাড়িতে আসবে, এসে তারপরে গাড়ি গ্যারেজ করবে, গ্যারেজ করে আবার কতখানি আসবে, মানে বুঝতেই পারছো, ততক্ষণে হয়তো টিচার হয়তো চলেও গেছে, তাই না? তো একটা কমেন্ট দেখলাম, যে একজন বোধহয় কমেন্ট করেছে মন্দুরানীকে, বোধহয় আবার কি একজন কমেন্ট করেছে মন্দুরানীকে, যে সে বোধহয় MA পাস করেছে, ফার্স্ট ক্লাস পেয়ে, ঠিক আছে। MA-তে ফার্স্ট ক্লাস পাওয়া চারটিখানি কথা না, তাও যদি আবার কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে হয়, ঠিক আছে। জানি না কোন ইউনিভার্সিটির আন্ডারে, কিন্তু কলকাতা ইউনিভার্সিটির তো ভীষণ টাফ সিলেবাস, তো সেই টাফ সিলেবাসে ফার্স্ট ক্লাস পাওয়া মানে বিশাল ভালো ব্রেন তার। তো সে দেখলাম কমেন্ট করেছে যে তুমি আধ ঘন্টা হলেও তুমি তোমার মেয়েটার সাথে একটু পড়াশোনা করাতে বসো মেয়েটাকে, বা মেয়েটা যখন পড়ে তখন তার পাশে বসে থাকো। আমি যে এই ফার্স্ট ক্লাস পেয়েছি, এর অবদান জানো কার? এই অবদান আমার মায়ের। আমার মা সব সময় আমার পাশে থেকেছে, আমি যখন পড়াশোনা করতাম এত বড় হওয়ার পরেও, তো তখনও আমার মা আমার পাশে বসে থাকতো। তো আমার এই ফার্স্ট ক্লাস পাওয়ার পেছনে আমার মায়ের অবদান অনেক, এরকমভাবে দেখলাম লিখেছে। এবং মন্দুরানীকে বলেছে যে তুমিও তোমার মেয়ের পাশে এইভাবে থেকো। দেখো, যেই কমেন্টটা করেছো না, সেটা তুমি ভুলভাল জায়গায় কমেন্ট করেছো, বুঝতে পেরেছো? এটা এই জন্মে অন্তত মন্দুরানীর দ্বারা সম্ভব নয়, এবং আমরা দেখতে পাবো না সেই জিনিসটা, বুঝতে পেরেছো? যেই মাটা মাস গেলে 2.5 লাখ টাকা ইনকাম করে, 3 লাখ টাকা ইনকাম করে, যেই মা তার মেয়েকে বাংলা মিডিয়ামে পড়াচ্ছে, ভাবতে পারছো? তার মেয়েটাকে বাংলা মিডিয়ামে পড়াচ্ছে, জাস্ট কিছু বলার নেই। আজকালকার ডেটে ইংলিশ জানাটা কত জরুরি, কত জরুরি। ওই বাংলা মিডিয়ামে পড়ে স্পোকেন ইংলিশে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, নাথিং, ক্যাচ কলা। আর এই সমস্ত স্পোকেন ইংলিশ ক্লাস, কম্পিউটার ক্লাস, ওগুলো মানে কি বলবো, অলিতে গলিতে সমস্ত জায়গায় হয়ে গেছে। ওগুলোতে কতখানি ভালো শেখানো হয় তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, যথেষ্ট মানে যথেষ্ট। যারা শেখায় তারা নিজেরা কতদূর মানে কতটুকু জানে, সেটাই হচ্ছে বিষয়, বুঝলে? তো তার মেয়েকে বাংলা মিডিয়ামে পড়াচ্ছে, আর মানুষ করবে বাংলা মিডিয়ামে পড়িয়ে, মেয়েকে মানুষ করবে, তো করুক, মেয়েকে মানুষ করুক। দেখো, ইংলিশ মিডিয়ামে পড়ালেই যে সবাই মানুষ হয়ে যাবে, চাকরি পেয়ে যাবে, সেটাও যেরকম না, আবার বাংলা মিডিয়ামে পড়েও যে হবে সেটাও না, মানুষ হবে বা অমানুষ হয়ে যাবে সেটাও না। দেখো, যুগের সাথে তো তাল মেলাতে হবে, তাই না? ইংলিশটা দরকার, ইংলিশ ভালো ছাড়া তুমি একটা ভালো চাকরি পাবে না, ভালো ইংলিশ যদি তুমি না বলতে পারো। আমার এক দিদির মেয়ে আছে, সেও বাংলা মিডিয়ামেই পড়াশোনা করেছে, কিন্তু
বাংলা মিডিয়ামে সে কিন্তু ফার্স্ট গার্ল ছিল। তো বরাবরই ওই ফার্স্ট হতো কি সেকেন্ড হতো। সে তারপরে 12-এর পরে ইঞ্জিনিয়ারিং পাশ করলো। ইঞ্জিনিয়ারিংয়ে বোধহয় ও কম্পিউটার নিয়ে বোধহয় পড়েছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হবে না, আমি ঠিক জানি না, যাই হোক হবে কিছু একটা। তো এখন ফার্স্ট ক্যাম্পাসিংয়েই কগনিজেন্টে চাকরি করছে। কগনিজেন্ট বুঝতে পারছো? কগনিজেন্ট মানে কোন লেভেলের, মানে সে পড়াশোনা আর তার ব্রেন কত দূর ভালো। ফার্স্ট চান্সেই কগনিজেন্টের চান্স পাওয়া চারটিখানি কথা নয় কিন্তু। তো সেইখানে চান্স তো পেয়েছে, এবং ওদের তো বাড়িতে বসেই বেশিরভাগ কাজ, ল্যাপটপেই কাজ হয়, এবং বিদেশি সব ক্লায়েন্টরা থাকে, তাদের সাথে সব মিটিং করতে হয়, তারপরে কথা বলতে হয়, এবং তাদের সাথে তো ইংলিশেই কথা বলতে হয়। তো সেও তো বাংলা মিডিয়ামে পড়েছে, সে কি পারছে না ইংলিশে? কিন্তু সেই রকম ব্রেন লাগবে তো, সেই রকম কজনের ব্রেন হয় বলো তো, যে তুমি বাংলা মিডিয়ামে পড়ে ফার্স্ট গার্ল বলেই আজকে পেরেছে, না হলে পারতো না কিন্তু। অনেক স্কুলের ফার্স্ট গার্লরাও কিন্তু পারে না। বহুদিন আগে একটা পেপারে দেখেছিলাম যে কোথাকার বোধহয় কোন স্কুলের, সে বাংলা মিডিয়ামেরই, কিন্তু ফার্স্ট হতো, মেয়ে কি ছেলে যাই হোক ফার্স্ট হতো। তারপরে সে কি করেছে, সে 9-10 পাশ করার পর বোধহয় 11-এ গিয়ে ইংলিশ মিডিয়ামে সে চলে গেছে। ইংলিশে মিডিয়ামে পড়বে বলে সে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে, কিন্তু ইংলিশ মিডিয়ামের চাপ বা ওই ইংলিশে পড়াশোনা সে নিতে পারেনি। ফার্স্ট গার্ল ছিল কিন্তু সে নিতে পারেনি। সে আবার কি করেছে, আবার বাংলা মিডিয়ামে চলে এসেছে। মাঝখান থেকে কি হলো, তার একটা বছর লস গেল। তো এই হচ্ছে বিষয়। তো বহুত পার্থক্য, বাংলার সাথে ইংলিশ মিডিয়ামের বহুত পার্থক্য, বললে তো হবে না। তো এটাই হচ্ছে বিষয়। তো সে করবে, যে মেয়েকে বাংলা মিডিয়ামে পড়াচ্ছে সে তার মেয়ের পাশে বসে মেয়ের পড়াশোনার সময় থাকবে, এই সমস্ত আবদার করবে না, বুঝতে পেরেছো? এই সমস্ত আবদার অন্য কোনো জায়গায় গিয়ে তোমরা করবে। তো আমি আমার মামির কথা বলছি, আমার নিজের মামি, আমার মামার ছেলে, বাপরে বাপ, মানে হ্যাটস অফ আমার মামিকে, কীভাবে যে ছেলেটাকে মানুষ করেছে ভাবতে পারবে না। মানে 12 পর্যন্ত মানে চোখে চোখে রাখা যাকে বলে, ওইভাবে রাত 1টা পর্যন্ত পরীক্ষার আগে ছেলেও বসে পড়াশোনা করছে, তার সাথে মাও জেগে বসে আছে। কারণ কি, যদি মা না বসে কি করবে, হয়তো ঘুমিয়ে পড়বে, কি হয়তো পড়াশোনা করবে না, বা হয়তো অন্য কিছু করবে। তখন যদিও আমাদের সময় ফোন ছিল না, তো হয়তো যাই হোক, বাচ্চা মন বুঝতেই তো পারছো, তো হয়তো পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করলো। তো তার জন্য কি করতো, ছেলেও যতক্ষণ পড়বে মাও বসে ওরকম রাত জেগে বসে থাকবে। আজকে মন্দুরানীকে বলো তো, রাত 1টা পর্যন্ত বসে মেয়ের সামনে মেয়েও পড়বে আর ও 1টা পর্যন্ত বসে থাকবে, মন্দুরানীকে বলো। বাবা, ওকে ওই ওয়েব সিরিজ দেখতে দাও, ওয়েব সিরিজ দেখতে ও রাত ভোর 3টে-4টে পর্যন্ত বসে রাত জেগে ওয়েব সিরিজ দেখতে পারবে, কিন্তু মেয়েকে পড়াবে রাত 1টা পর্যন্ত, তাহলেই হয়েছে। বলবে আমার মা হওয়ার দরকার নেই, আমার মেয়ে চুলোয় যা, কিন্তু আমি পারবো না। ওইদিকে আবার বলো যে ভোরবেলা 7টার সময় উঠে মেয়েকে পড়াতে বসাতে, ওই 10টার সময় ঘুম থেকে যে ওঠে, সে ওই 7টার সময় মেয়েকে উঠিয়ে তারপর পড়তে বসাবে। যাই হোক, যে যার ব্যাপার, যার মেয়ে সে বুঝবে, আমাদের কি, আমাদের ভিডিও করার দরকার, আমরা ভিডিও বানাবো, তাই তো। আচ্ছা, তারপরে কি দেখলাম, তারপরে হচ্ছে বাড়ি এলো, ঘুরে ঠুরে বাড়ি এলো কটার সময়, 8টার সময়, 8:30টার সময়। তো মন্দুরানীর বরকে এখন কিসে পেয়েছে, এখন হচ্ছে ওই যে ঠুকরাকে মেরা পেয়ার ওতে পেয়েছে। দুপুরবেলা ধরে ওই ঠুকরাকে মেরা পেয়ার দেখে যাচ্ছে, দুপুরবেলা হচ্ছে একসাথে দুজনে ছোটো ঘরে, তারপরে হচ্ছে ওই সন্ধ্যেবেলা আবার ঠুকরাকে মেরা পেয়ার দেখছে, তারপরে হচ্ছে বউকে নিয়ে আবার 1 ঘন্টা 2 ঘন্টা ঘুরে এলো গাড়ির তেল পুড়িয়ে, তারপরে হচ্ছে আবার মানে রাত্রিবেলা নাকি বন্ধুদের সাথে আবার গাড়ি করে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। মানে ভাবি কি লাইফ মাইরি, কি লাইফ, সারাদিন বাড়ি বসে কি সুন্দর মানে ওয়েব সিরিজ দেখে, বন্ধুদের সাথে ঘুরে, বউয়ের সাথে ঘুরে, মানে কি সুন্দর নিশ্চিন্তে লাইফটা কেটে যাচ্ছে, তাই না? তাও দেখো বিলাসিতা কত। আমাদের সময়ে, মানে আমাদের বাবা মায়েদের সময়ে ভাবতে পারা যেত এইভাবেও দিন কাটানো যায়, তাই না? তারা গাধার মতন খেটে গেছে সারাদিন, গাধার মতন, মানে দিনের পর দিন বাড়িই আসতে পারেনি, এমন চাকরি, দিনের পর দিন বাড়ি, ছেলে মেয়ে, কীভাবে বড় হচ্ছে, কীভাবে মানুষ হচ্ছে। ওই আমাদের সময় তো মায়েরাই সব করে দিল, বাবারা কতটা দায়িত্ব নিত, বাবারা ওই চাকরিই করে যেত, তাই না? আর এদেরকে দেখো সারাদিন বাড়ি বসে, এরা সময় কাটে না এদের,
চায়ের দোকানে বসে বসে বললো বাড়ি গিয়ে ওই ব্যবসার হয়তো কাজ ফাজ নিয়ে বসবে। উমা সেসবও হলো না, আবার বন্ধুদের সাথে ঘুরতেও গেল না, কিসের জন্য? ওই ঠুকরাকে মেরা পেয়ার কমপ্লিট করার জন্য। সঙ্গদোষ, একে বলে সঙ্গদোষ, বুঝতে পেরেছ? মানে না কি যেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কি কি যেন নরকবাস না কি যেন, যাই হোক তোমরা বুঝে নিও, বুঝতে পেরেছ? এই হচ্ছে অবস্থা, মন্দুরানীর বরেরও হয়েছে সেই অবস্থা। তো যাই হোক, তারপরে কি হলো, তারপরে হচ্ছে রাত 8টার সময় বাড়িতে এসেছে। 8টার সময় বাড়িতে এসে মেয়েকে ওই অতগুলো খেজুর, অতগুলো বাদাম, কাজু, তারপরে কি আরও আমন্ড বোধহয় ছিল, হ্যাঁ, মধু, দুধ, মানে সব হচ্ছে পেট ভার করার জিনিস। ওই 1 গ্লাস, বড় গ্লাসের ওই 1 গ্লাস তৈরি করে দিল। সেইটা মেয়েটাকে রাত 8টার সময় দিচ্ছে, 8টা সাড়ে 8টার সময় দিচ্ছে। তাহলে মেয়েটা ভাবো কখন খাবে রাত্রের খাওয়া? রাত্রিবেলা কি অত রাত করা উচিত? সব মানে এখন মানে বড় বড় ডাক্তাররা বলো কি বলে, সূর্য ডোবার পর খেও না। সেটা তো সম্ভব নয়। যারা চাকরি বাকরি করে নর্মাল, বাড়িতেই আসবে হয়তো 9টার সময়, 10টার সময়, তাদের কি করে সম্ভব যে তারা রাত 8টার মধ্যে খেয়ে নেবে, 7টার মধ্যে খেয়ে নেবে, কি 9টার মধ্যে খেয়ে নেবে? তাদের তো সম্ভব না। যাদের সম্ভব, যারা পারবে, আজকে ধরো এরা পারবে, এদের বাড়িতেই কাজ, তাই না? তো আজকে মেয়েটা হয়তো সে কী করে খাবে? মন্দুরানী বিছানা রেডি করে ফেলেছে শোয়ার জন্য, মেয়ে খায়নি, খাবে কি করে? 8:30টার সময় যদি তাকে ওই 1 গ্লাস ওই বানিয়ে দেওয়া হয়, ওটা তো রাত্রে ডিনারই হয়ে যায় বা সকালের ব্রেকফাস্ট হয়ে যায়, ওগুলো তো পেট ফুল করে দেয়, তাই না? একটা কলা, দুধ, পুরো মানে পেট টাইট পুরো। তো মেয়েটা তারপরে কি করে খাবে বলো তো? ঠিক আছে, রাত 8টা বেজে গেছে, 8:30 বেজে গেছে, টিফিন কি দিতেই হয় প্রত্যেক দিন? প্রত্যেক দিন কি আমরা সন্ধ্যেবেলা কি টিফিন করি? করি না তো, তাই না? সন্ধ্যাবেলার টিফিনটা মানুষের অপশনাল, কেউ খায় কেউ খায় না। যেদিন খিদে পায় মানুষ খায়, একটু মুড়ি চানাচুর খেলো, কি একটু এটা ওটা, কি একটু সিঙ্গারা খেতে ইচ্ছা হলো খেলো, কি একটু চপ মুড়ি খেতে ইচ্ছা হলো খেলো, এগুলো কচিতে কাচিতে, এমন না যে প্রত্যেক দিন। বাচ্চাদেরও এরকম নয় যে প্রত্যেক দিনই মানে দিতেই হবে, তাই না? একটু দুধ দিল, কি একটু বিস্কুট দিল, যথেষ্ট, সন্ধ্যাবেলার জন্য যথেষ্ট। তো 8:30টার সময় ওই খেতে দিয়ে তারপরে ওয়েট করছে বাচ্চাটা আবার কখন রাত্রিবেলা খাবে। মানে মায়েদের এই জিনিসগুলো সত্যি বিশ্বাস করো, মানে মায়েদের কোনোদিনও, বাচ্চারা কোনোদিনও খায় না। মানে কোনো মাকে আজ অবধি শুনতে পেলাম না যে আমার বাচ্চা খায়। এমনি এমনি বেঁচে থাকে, এমনি এমনি বড় হয়ে যায়, এমনি এমনি শরীর স্বাস্থ্য হয়ে যায়, এমনি এমনি সব হয়ে যায়, তাই না? আর কোনো বাচ্চার পেট ভরে, এটা আজ অবধি কোনো মাকে শুনলাম না বলতে। তো যাই হোক, তারপরে মন্দুরানীর হচ্ছে ইচ্ছা করছে না, কি শরীর ক্লান্ত, আজকে পেটে ব্যথা নেই, কিন্তু আজকে কি, আজকে হচ্ছে শরীরে ক্লান্তি, কিছুই ভালো লাগছে না, মানে মানে ওই রকম একটা আর কি, বুঝতে পেরেছ? তো বলি কি, এইটা না একটু কম খাও, এটা কম খাও, এটা ফুসফুসের তো করছেই, সাথে মেয়েদের, মেয়েদের কোথায় ক্ষতি করে বেশি? মেয়েদের ওই রিপ্রোডাক্টিভ অর্গানে বেশি এফেক্ট করে এগুলো, বুঝতে পেরেছ? এটাকে কম করো, কম করে এটাকে ছাড়ো। খাও, খাবে না কেন? কচিতে কাচিতে খাও, মানুষ খায় না? মানুষ এটাও খায়, এখন এটাও খায় মেয়েরা, এটাও খায়, অকেশানে খাও, তাই না? তো ছাড়ো, ভালোর জন্য বলছি, ছাড়ো, না হলে যাবে কিন্তু, একবার হয়ে গেছে। তো চলো, যার শরীর সে বুঝে নেবে। তো মন্দুরানীর ভিডিও তাহলে এটুকুই থাকলো। সরি, কীরকম লাগলো আমার ভিডিও জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। আজকের মতন আসছি তাহলে, টাটা, বাই বাই।